নাম মোহাম্মদ মরুন যেদিন হবে তোমার, কেউ হবে না সাথী। আধার ঘড়ি থাকতে হবে, কেউ দিবে না বাতি। আল্লাহ আম্মা মহাবুদে محمد وعلى آله مولانا মোহাম্মদ। মাটির নিচে বাড়ি মোদের, ওই মাটির নিচে মোদের ঘর। এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর। আল্লাহুম্মা মুহাম্মদে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মোহাম্মদ। বান্দায় আছে বন্দিগিনায়, বদহালাতে জিন্দেগি, গুনায় গুনায় জীবন গেল, আখিরাতের উপায় কি? আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله سيدنا مولانا মোহাম্মদ। ছেলে মাকে ভুলতে পারে, মাও তো ছেলেকে ভুলে না। বিপদের কান্ডারি গুলো বিজি আমাদেরকে ভুইল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মোহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হেরে কত সুন্দরী মদিনা, যাইতে এই মন দিওয়ানা। হেরে কত সুন্দর মদিনা, যাইতে এই মন দিওয়ানা। হেরে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে নামাজে রোজা ছাইরো না, আহা মা বাবাকে ভুইলো না। হায়রে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা তুমি কহুরি বনাইলা সফিউল্লাহ, তুমি কহুরি বনাইলা নজিউল্লাহ। মোর নবীকে বনাইলা তুমি, মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা 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 এই নামেতে এই তো মধু এই নামেতে এই তো মধু জাহানি তো আগে রে দোয়া জাহানি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার তুই মধুর লাগে রে দয়াল তুই মধুর লাগে আল্লাহ 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 মহব্বতে আল্লাহ আল্লাহ এলাহদো দেহি আরো মাঝে এলাহদো দেহি আরো মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 জীবন বুড়িয়া করো সিরে গোনা জীবন বুড়িয়া করো সিরে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও রে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই তোমরা স্টেজে উঠছো কেন? তোমরা যাও নিচে যাও, ওই যে ওখানে গিয়ে বসো। মুরব্বি এখান থেকে আলেম থাকলে মুরব্বি থাকলে ওনাদেরকে স্টেজে তোলেন। কেন এদেরকে নামাইছি জানেন? আপনার রাগ হইছে? এটা আদবের খেলা, এদের এখনই শিখার সময় যে মুরব্বীরা নিচে থাকলে ছোটরা উপরে বসতে পারে। এটা কিসের খেলা? এই মুরব্বীদেরকে তুলে দেন। মুরব্বী যারা আছেন আমি তো চিনি না, আলেম থাকলে এই আরিফ শান্ত, তোমরা ওনাদেরকে চেয়ারটা দাও এখানে। ওনাদের যে বসার চেয়ার, তোমরা চেয়ারগুলো ওনাদেরকে দাও এখানে। আপনারা যারা আলেম আছেন এবং মুরব্বী যারা আছেন, বয়োজ্যেষ্ঠ মুরব্বী যারা, আপনারা এখানে চলে আসেন। প্রয়োজনে 2 সারি করে বসেন, আমার এই পাশে বসলেও কোনো অসুবিধা নেই। আপনারা চলে আসেন, এই দিক দিয়েও বসাতে পারেন। এই কথা বলা যাবে না। সম্মানিত উপস্থিতি, আজকে আমার ডানে বামে আছেন ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ। কারণ যেই আমলটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় ওটাকে বলা হয় জলসা, আর যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয় ওটাকে বলা হয় জুলুস। তাহলে আমরা কোথায় আছি? জিকিরের জলসায় আছি। এখানে আসলে কি হয়? শুধু সওয়াব নি হয়? আরে শুধু সওয়াব তো হয় না, গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তা আমি একটু আগে বললাম সুবহানাল্লাহটাও জিকির, আলহামদুলিল্লাহ জিকির। তার মানে যা বলবেন তাই আপনার পুঁজি। কি আপনি মাহফিল থেকে বের হয়ে যাবেন, বের হয়ে যাওয়ার পরে আপনার কোন শুভাকাঙ্ক্ষী আপনার সাথে দেখা হয়ে গেল, দোস্ত তুমি মাহফিলে গিয়েছো, আমি মাহফিলে যাইনি। তুমি দীর্ঘ রাত পর্যন্ত জান্নাতের বাগানে সামিয়ানার নিচে বসেছিলা, গাজী সুলাইমান আল কাদরি আলোচনা করেছে, তুমি মন উজাড় করে শ্রবণ করেছো। তুমি কি বলতে পারবা তোমার আল্লাহ এতক্ষণ কি করেছে? প্রশ্নটা অত্যন্ত ক্রিটিক্যাল কিনা? আরে কথা কয় না, জি কইতে পারেন না আমার লগে? আমি কি আপনাদেরকে ফেসে ফেলাইতে আইছি না ফেসের তে উদ্ধার করতে আইছি? কথা কয় না। কি জন্য আসছি? উদ্ধার করার জন্য। কিসের জন্য? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও।
তো আমি তো আইসি আজকে আপনাদেরকে বাঁচানোর জন্য। ওমা আলহামদুলিল্লাহ কয় না। এই আল্লাহ খুশি হইলে তিনটা কাজ করে। কয়টা? আল্লাহ আপনি খুশি হইলে কি করেন? মুসা নবী প্রশ্ন করছে, কয় জানতে চাও? কয় কয় আমি খুশি হইলে পৃথিবীতে বৃষ্টি দেই। আল্লাহ এরপরে খুশি হইলে কি করো? কয় বাবা মার কোলে পাঠাই কন্যা সন্তান। আপনি তো ছেলে হইলে খুশি হয়ে যান, মনে হয় যে চাঁদ আইছে। আর মেয়ে হইলে এটা রেখো, আল্লাহ রে 5 লাখ তো লাগবে, ঠিক না? আল্লাহকে তোর জন্য রহমত, আপনি টেনশন করেন। আপনার কি চালায়? আপনি চলেন না আল্লাহ চালায়? তা আপনার মেয়ের ব্যবস্থা কে করবে? আপনি তো শুধু ধৈর্য নিয়ে ধরবেন। আল্লাহ না বলছেন আল্লাহু মা'আস সাবিরিন, ঠিক না? আল্লাহ না বলছে আল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশল কার কাছে? আর ধৈর্য ধরলে ফল দিবে কে? আল্লাহ বলছে ধৈর্য ধরলে ধৈর্যশীলের সাথে আল্লাহ থাকে। তো আপনি টেনশন করেন কেন? টেনশনের দরকার আছে? আল্লাহ এরপরে যদি খুশি হও তাইলে কি করো? কয় কারো বাড়িতে পাঠিয়ে দিই মেহমান। তো আজকে আমি আপনার কাছে মেহমান আইছি না, 100% দোয়া কবুল হইব। দোয়া লাগবে না? তো দোয়া লাগলে কাজ করতে হইব। আপনি বাড়ি গেলেন অথবা রাস্তায় গেলেন, বন্ধু আপনাকে প্রশ্ন করলো যে তুমি এতক্ষণ পর্যন্ত রাত্র গভীর হয়ে গেল গাজী সুলাইমান আল কাদরির সামনে বসে বসে আলোচনাগুলো শুনলা, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। কই কি প্রশ্ন করো? তুমি বলো তোমার আল্লাহ তখন কি করেছে? তুমি কনফিডেন্সলি আত্মবিশ্বাসের সাথে বলে দিবা আমি জানি রে এতক্ষণ পর্যন্ত আমার মালিক আমার জিকির করছে। সুবহানাল্লাহ কইতেন না? হুজুর আপনার এত কনফিডেন্স কেন? একেবারে ভেরি সিম্পল, একেবারে সিম্পল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। আপনি কি মুখ দিয়ে আল্লাহরে স্মরণ করেন না, মুখ এবং অন্তর দুটো দিয়া? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলেছে তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। এই সমাধানটা খুব চমৎকার ভাবে আসছে হাদিস শরীফের মধ্যে। একটুখানি তাকান, আপনার আমার প্রাণের নবী বলেছেন কেউ যদি জিকির করার জন্য আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে গিয়ে যায়, আপনার আশপাশ থেকে আগাই আসছেন কিনা? 1 বিঘা না, অসংখ্য কদম লাগছে, ঠিক কিনা বলে? কেউ যদি 1 বিঘা পরিমাণে গিয়ে যায়, আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসে। পশ্চিম পাড়ার মানুষ হৃদয় খুলে শোনো গো, আল্লাহ রাব্বুল আলামিন কত খুশি হয় রে বান্দা যখন মাহফিলে আসে, মসজিদে যায়, তৌফিক যার আছে সে যখন হজ করতে যায়, কারণ এই সব হলো মাওলার জিকির। কেউ যদি 1 হাত পরিমাণে গিয়ে আসে রে, আমার নবী জানিয়ে দিয়েছেন আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসে। বন্ধু আজকের এই জলসার মধ্যে বসে বসে মালিকের জিকির করো গো। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন পৃথিবীর বুকে আল্লাহর বান্দা যখন কোন জলসায় বসে জিকির করে, ওই জিকিরে যখন জলসায় বসে যায়, আমি আল্লাহ আল্লাহ রাসূলকে জানিয়ে দিয়েছেন হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার বান্দাগুলোর জন্য তার চাইতে উত্তম জলসায় জিকির করি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। খবরটা মজা লাগে কিনা? আর জোরে বলেন মজা লাগে কিনা? বন্ধু তোমাদের জন্য সবচেয়ে বড় মজার নিউজ রে, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন কেউ যখন হেঁটে হেঁটে আল্লাহর দিকে আসে জিকির করতে, আজকে আপনার আল্লাহ রাসূলের শরণে আসছেন কিনা? আরো জোরে। তো আল্লাহ রাসূল বলেছেন কেউ যখন জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে, আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ জানিয়ে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলো আমার জিকির করার জন্য আমার দিকে হেঁটে হেঁটে আসে, সে আমার কাছে আসার আগে আগে আমি তার কাছে দৌড়ে চলে আসি। বন্ধু তার মানে হলো আপনি আল্লাহকে সারা জীবন খুঁজলেও পাবেন না। আল্লাহ যদি নিজে আপনাকে ধরা না দেয়, আপনি আল্লাহকে যতই আপন মনে করেন, আল্লাহ যদি নিজে আপনাকে আপন করে না নেয়, কখনোই আপনি আপন হতে পারবেন না, ঠিক কিনা বলে? এই জন্য আপনি যত জিকির করবেন আল্লাহ আপনার তত কাছে হয়ে যাবে। আপনারা শুনছেন জীবনভর আল্লাহর ওলিদের সম্পর্কে হাদিস শরীফ এসেছে, আল্লাহর ওলিদের চোখ হয়ে যায় আল্লাহর চোখ, আল্লাহর ওলিদের হাত হয়ে যায় আল্লাহর কুদরতি হাত,
আল্লাহর ওলিদের পা হয়ে যায় আল্লাহর কুদরতি পা, আল্লাহর ওলিদের দৃষ্টি হয়ে যায় আল্লাহর কুদরতি দৃষ্টি। বলে হুজুর আমাদের মধ্যে থাকে আল্লাহর ওলিরা, তাদের তো পাওয়ার, শুধু পাওয়ার নয়, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয়দের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহ জান্নাতে গিয়ে কি করব? আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউযকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ জান্নাতীদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছে, আর আল্লাহর প্রিয় যারা তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার রিসিভ করবে আর ভক্ষণ করবে। সবচেয়ে মজার বিষয় হলো পৃথিবীতে পানি বেশি খাইলে প্রস্রাব হয়, খাবার বেশি খাইলে পায়খানা হয়, অনেক সময় খাবারটা যদি ঠিকঠাক না হয় পাতলা পায়খানা হয়, কিন্তু জান্নাতি যারা জিকির করতে করতে আল্লাহ ওয়ালা হয়ে গেছে, আল্লাহর স্বয়ং যারা আল্লাহর ওলি তাদের স্বয়ং বন্ধু হলো পৃথিবীর মানুষ নয়, স্বয়ং আল্লাহ। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আর জোরে বলেন না সুবহানাল্লাহ। খবর কি মজার কিনা? আর জোরে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলে দিয়েছে জিকির করতে 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 তারা যখন আল্লাহর আপন হয়ে যায় তখন তাদের সব কিছু আল্লাহর কুদরতি কন্ট্রোলিং এর মধ্যে থাকে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জান্নাতে আসার পরে দেব আমি জান্নাতি খাবার, তোমরা শুধু খাইবা, প্রস্রাব হবে না, পায়খানাও হবে না, শুধু একটু ঢেকুর আসবে আর নিমজ্জিত হয়ে যাবে। তাহলে আমাদের দাম কম না বেশি? মজার খবর না সাজার খবর? আচ্ছা আমি যে জিকিরটা ধরছিলাম অল্প অল্প করে করছি, কারণ আমার অনেক ওয়াজ করতে হবে, এই জন্য জিকির কম করে করছি। আপনাদের কাছে কি ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে? এই যে জিকির একটু আগে বলেছি সুবহান আল্লাহর কথা মনে আসেনি? আমার নবী জিকির সম্পর্কে বলেছেন, আমার নবী জানিয়ে দিয়েছেন জান্নাতের মেহমান কিন্তু আপনারা আজকে, যদিও তোমরা টুপি ছাড়াইছো, পাঞ্জাবি ছাড়াইছো, তারপরেও আজকে তোমরা হয়ে গেছো জান্নাতের বাগানের মেহমান। আজকের এই বাগানে আল্লাহ না চাইলে কেউ আসতে পারবে না, আল্লাহ চাইলেই শুধু আসতে পারবে। কারণ আপনার আমার আপন গতিতে চলার কোনো ক্ষমতা নেই যদি মালিক আমাদেরকে ক্ষমতা না দেয়। আল্লাহ রাসূল বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো জান্নাতের বাগানের ফল কি? নবীজি বলে দিলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মজার করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও নবী আমার নূরের ফতুল জগৎ করলেন ও জালা, নবী আমার নূরের ফতুল জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আহরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যার ওসিলা। আহরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যার ওসিলা। যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ মহব্বতে ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার কার কাছে ভালো লাগছে? দুঃখ দুই হাত তুলে দেখান। সত্যি সত্যি দেখাইতে হইব, বালা না লাগলে কিন্তু হাত তুললে অন্যটা হইব। হেসানি ভাল লাগছে সবার কাছে? হাত নামান। আল্লাহর হাবিব বলে দিয়েছেন এই যে জিকির করলাম, এই জিকির হলো মুমিনের জন্য রূহের খাবার। ও বন্ধু, পৃথিবীর বাজার চলে, পৃথিবীর বাজারে এই যে জিকির করেছেন জান্নাতের বাগানে এসেছেন, এই বাজার হলো পরকালের বাজার।
কিসের বাজার? আরো জোরে বলেন, কিসের বাজার? আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। জিকির জবান দিয়ে করা যায়, অন্তর দিয়েও করা যায়। রাসূল বলে দিয়েছেন জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। বন্ধু, পৃথিবীর বুকে যে কোনো জিনিস ময়লা পরিষ্কার করার যন্ত্র আছে না নাই? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন মানুষের মনের গোরের ময়লা দূর করার যন্ত্র হলো মওলার জিকির। সায়েন্টিফিকরা গবেষণা করে বের করেছেন জিকা ইজ দা হার্ট মেডিসিন। জিকির যত বেশি করবা, এটা তুমি জিকির করলা না, তুমি যেন তোমার হার্টের ওষুধ জোগাড় করো না। যত বেশি জিকির করবা তোমার হার্ট তত স্ট্রং হবে, তোমার হার্ট যত স্ট্রং তোমার জীবন তত সুন্দর। দুর্বল মানুষের জীবনে কোনো সফলতা নেই, যত সফলতা স্ট্রং যারা তারা তাদের জন্য। কথা বুঝেন না? মানে বুঝেন না কথা? মানে সক্ষম যারা তারাই তো সব জায়গায় পুরস্কারের অধিকারী হয়, যারা দুর্বল তাদের কি কিছু আছে? আমরা রাসূলের সৈনিক, আমরা কিন্তু কি করতে পারবো না দুর্বল হতে। জিকির করতে হবে কেমন ভাবে? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলেছেন বেশি বেশি করে জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জিকিরটা কেমন করে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির থামানো, জিকির বন্ধ করা যাবে? তাহলে জিকির তো করবেন সবাই। আরে জোরে বলেন, জিকিরের লগে লগে দরুদ পড়বেন নি? দরুদ সালাম মানে হলো রাসূলের শরণ। এখন আমাদের দেশে অনেকে তো নবীর নিয়ে কইলেই মন খারাপ হয়ে যায়। আপনাদের কি আবার মন খারাপ হয়নি? কার কার মন খারাপ হইব হাত তোলেন তো। ও মা, সব প্রেমিক আলহামদুলিল্লাহ। একটু ব্যতিক্রম ভাবে বললাম এই জন্য, আমার দিকে তাকান। আল্লাহ পাওয়ার স্টেশন মদিনা। কি আরো জোরে? আল্লাহ পাওয়ার স্টেশন কোথায়? আল্লাহর কাছে যাইতে হলে টিকিট নিতে হবে কোথা থেকে? মদিনা থেকে। এটা আমি কইছি না তো, আল্লাহই কইছে মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলতেছেন হি হো ওবিস দা এবস্টিল ওবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। তার মানে রাসূল মানলেই আল্লাহ কয় আল্লাহ মানা হয়ে যায়। রাসূলকে সন্তুষ্ট করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। কইছে কে? আরো জোরে। আবার রাসূলরে কষ্ট দিলে আল্লাহ চরম রাগ হয়ে যায়। আছে না? আরো জোরে। কোরআন শরীফের 29 পারা, সূরার নাম হলো সূরা কলাম। সূরা কলামের মধ্যে আল্লাহর রাসূলকে কষ্ট দিছে, আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করছে। এই বেয়াদব আল্লাহ এক সেকেন্ড সহ্য করে নাই বেয়াদবি। সূরা কোরআন শরীফের 29 পারা সূরা কলাম, কলামের মধ্যে যিনি বেয়াদবি করলেন ওনার নাম হলো ওয়ালিদ বিন মুগীরা। তার নাম কি? ওয়ালিদ বিন মুগীরা। আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করতে দেরি আল্লাহ নিজে 10টা গালি দিছে। নাউজুবিল্লাহ নি কইবি ব্যাক কল আলহামদুলিল্লাহ, আরো জোরে কল আলহামদুলিল্লাহ। কারণ নবীর সাথে বেয়াদবি করতে দেরি আল্লাহ গালি দিতে দেরি করে নাই তো আমরা নবী দামি না? আরো জোরে কল আমরা নবী দামি না? সেই জন্য আলহামদুলিল্লাহ বলবো না, নাউজুবিল্লাহ কেন বলবো? আচ্ছা বুঝছেন? আরে এটা আমার পাগল তো, এর লাগে এটা দমকটা দিছি শক্ত করে। এটা যদি নতুন কোন পাবলিক হইতো কইতাম না। এই আমার কোন বানাইয়া কথা বলার অভ্যাস নাই, আপনারা শুধু মন দিয়ে শোনেন। যদি ভালো নাও লাগে তারপর একটু শুনে যান। আমি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলার অভ্যাস নাই। যারা আমাকে দাওয়াত করছে তারা চিন্না বুঝা দাওয়াত দিছে। মনির ভাই পাগল করে বলাইছে বেটা। কত ফোন তো দেখছি আস্তা পাগল। আমি কইছি একটা ফোন লাগবে না, যেদিন কথা দিছি আসবো সেদিন থেকে মাহফিলের দায়িত্ব আমার। না যদি আজকে আসতাম তাইলে হইতাম মুনাফিক। মুনাফিকের যে শেষা কবরে এটারে বহুত ডরাই। হাদিস শরীফে আইতে আছি কবর আযাব দিবেন না, এই গোলাই টোলাই লই আইতে আছি একখানা। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কয়টা গালি দিছে? আহারে কয় না, কয়টা? 10 নাম্বারটা। কয় নাম্বারটা? আল্লাহ 10 নাম্বারটা বলছে। কোরআন শরীফটা আনলে খুললেই দেখাই দিতাম। দা কইয়ে দেই। আল্লাহ কয় উতুল্লিং বাদা যালিকা জানিন। আল্লাহ বলতেছে উইথ অল দ্যাট
এই যে বাস্টার্ড, আল্লাহ কয় আমার হাবিবের সাথে বেয়াদবি করছস, আমি গোটা পৃথিবীকে জানিয়ে দিলাম অনেক দিন মুগিরা জারস জারস জারস। কোরআন শরীফের 29 পারা সূরা কলাম খুললেই দেখবেন উতুল্লিন বাদা যালিকা জানি বলছে কে? আচ্ছা 10 নাম্বারটা যদি হয় জারস সন্তান, বাকি 9টার খবর কি হইব কোন তো? বুঝছানি তুইব। হ্যাঁ, আমি আপনাদের কাছে বাঁচানোর জন্য আইছি। মানুষ শুধু কিলকড়ি খাইব কবরে শুধুমাত্র ঈমান না থাকার কারণে। আর নবীর প্রেমই হলো ঈমান। নবীর প্রেম কি? নবীকে ভালোবাসা ফরজ। নবীকে ভালোবাসা কি ফরজ? এটা আমরা মুমিন হিসাবে আমাদের জন্য রাসূলকে ভালোবাসা ফরজ এবং ঈমান। শুধু রাসূলকে না, রাসূলের আহলে বাইতকেও ভালোবাসা আমাদের জন্য ফরজ, এটা আমাদের জন্য ঈমান। তো এবার কোন রাসূলকে ভালোবাসার দরকার আছে না? আছে। রাসূলের সাথে বেয়াদবি করা যাবে না। আপনারা তাব্বাত ইয়াদা সূরার নাম শুনছেন না? তাব্বাত ইয়াদা সূরাটা নাযিল করেছে আল্লাহ আবু লাহাবকে কেন্দ্র করে। কাকে? আবু লাহাবকে কেন্দ্র করে। কেন জানেন? আল্লাহ রাসূল এভাবে দ্বীনের দাওয়াত দিচ্ছেন। আবু লাহাব দুই হাতে রাসূলকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলার জন্য দুই হাত শুধু উপরের দিকে তুলছে। তুলতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাযিল করে দিলেন। সূরা লাহাব জুড়ে শুধু আবু লাহাবের সবকিছুর ধ্বংসের খবর, শুধু রাসূলকে অপমান করার জন্য শুধু হাতটা উপরে তুলছে। জোরে কন্না আলহামদুলিল্লাহ। আর জোরে। কিন্তু বন্ধু পরেরটার একটা মজার হয়ে গেছে। কোরআনে তো তাব্বাত ইয়াদা সূরা, সূরার শানে নজুল ইংলিশে বলা হয় ব্যাকগ্রাউন্ড, বাংলাতে বলা হয় অবতীর্ণ হওয়ার কারণ। বন্ধুরে আমার সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, এই সূরা কাউসারের শেষে একটা শব্দ আছে কি? আবতার। আছে না নাই? এই আবতার শব্দের রহস্য কি জানেননি? আমার নবীজির পুত্র পালক পুত্র যখন ইন্তেকাল করলো, সেদিন নবীজিকে নিঃস্ব বলেছিল, আবতার বলেছিল, নির্বংশ বলেছিল, নবীকে নিঃস্ব বলেছিল। যখন নবীজিকে নির্বংশ বলল, নিঃস্ব হয়ে গেছে বলল, বলতে দেরি আল্লাহ সহ্য করতে পারলো না। আল্লাহ সঙ্গে সঙ্গে সূরা কাউসার পাঠিয়ে দিলেন। আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন, হাবিব আপনাকে যারা ভালোবাসবে, আপনাকে যারা সম্মান করবে, আপনাকে যারা মর্যাদা করবে, আপনার এই সন্তান তুল্য উম্মতির জন্য বরাদ্দ করে দিলাম হাউজে কাউসার, যেটার পানি একবার পান করতে পারলে কম পক্ষে 40 বছর কোনো পানির তৃষ্ণা লাগবে না। কোন হাদিসের মধ্যে এসেছে জীবনে কোনো পানি তৃষ্ণা লাগবে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলুহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। বন্ধুরে আমার রাসূল বলেছেন, তোমরা যদি আমার উম্মত হও, উম্মত নবীকে যদি কেউ গালি দেয়, নবীকে কেউ বকা দেয়, নবীর ইজ্জতের চাদর ধরে যদি কেউ টান দেয়, তাহলে উম্মত তোমরা তাকে হত্যা করে ফেলবে। হাদিস শরীফ, ওমান সাব্বা আসহাবি ফাদরিবুহু, সাহাবায়ে কেরামকে যদি কেউ গালি দেয়, তাদের ইজ্জতের চাদর ধরে টান দেয়, তাদেরকে তোমরা বাইন্দা পিটাও। রাসূলের কথা কি অবিশ্বাস করার সুযোগ আছে? কথা বলেন না। এতক্ষণ তো কোরআনের শানে নজুলগুলো বললাম, কয়েকটা সূরার সংক্ষিপ্ত করে एग्जांपल। রাসূলের কথা কি অবিশ্বাস করার? এখন কিন্তু আমাদের দেশে কিছু মুসলমান আছে মুনাফিক মার্কা, ওরা রাসূলের অনেক কিছু মানতে চায় না। আছে না নাই? কিন্তু ইহুদিরা কারা? আমার দিকে তাকান। ইহুদিরা কি বলে জানেন? আপনারা যারা যুবক ভাই আছো তোমরা এখানে, তোমরা অনলাইনে কিছুদিন আগে একটা ভিডিও দেখছনি যে গ্যারি মিলার নামে একজন বৈজ্ঞানিক, একজন অ্যাস্ট্রোনমার, সে আজ থেকে ১৫০০ বছর পরে কোরআনের ভুল ধরতে আসছে। যে দেখছনি টিভিতে? আমি সর্বপ্রথম দেখেছি এনটিভি থেকে। সে বলছে ১৫০০ বছর পার হয়ে গেছে কোরআন যে নাজিল হয়েছে, এই কোরআন এখন তো ভুল হতেও পারে। কোরআন যখন তেলাওয়াত করতেছে, কোরআনের আয়াতটাকে এক একটা আয়াতটাকে এক একবার চ্যালেঞ্জ করছে। বন্ধুরে আমার, এই কোরআনের চ্যালেঞ্জ দেখে গ্যারি মিলার হয়ে গেল মুসলমান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার দে ভাগো, এটা 16 গাট মাইরা স্লোগান দিছে। আলহামদুলিল্লাহ কম।
আলহামদুলিল্লাহ, এটাও তো জিকির। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা। হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। ভালোবাসবো আল্লাহকে খুশি করার জন্য, আবার কোন কোন পারসন, কোন পরিবেশ, কোন জায়গাকে ঘৃণাও করব আল্লাহকে পাওয়ার জন্য। জোরে কম না? আচ্ছা আপনারা বলেন, আমার নবী যদি না আসতো আমরা কি আল্লাহকে চিনতাম? নামাজ পাইতাম? কোরআন পাইতাম? আমরা হতাম সুন্দর পৃথিবী পেতাম? বিচরণ করতে পারতাম? অপরাধ করার পরও গা ফুলিয়ে মুক্ত আমরা ঘুরতে পারতাম? পৃথিবীতে যদি অপরাধ করে পার পাওয়া যায় না, জেলে যেতে হয়। আল্লাহ কেন জেলে নিলেন না? তার কারণ নবীজি যাওয়ার সময় বলেছে, আল্লাহর কাছে থেকে উত্তর চাই। কে উত্তর? আমি চলে গেলে আমার উম্মতের জামিন কে হবে? আল্লাহ কথা দিয়েছে, হাবিব আপনি যাওয়ার পর আপনার উম্মতের দায়িত্ব আমি নিলাম। এই কারণে আমরা বাচ্চা রয়েছি, অপরাধ করার পর রিয়াকশন নেই। ঠিক না? আরো জোরে কর না। কথা বললেন না, দয়া করে প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। ওকে ওকে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি। আমার খুশি হয় না দি? তোমরা খুশি হইছো? আরে তোরা তিন ওটারে ভাইয়া জানি কি খুশি হইছি, আর এটারে ভাই আরো খুশি হইছি। এরকম কয়েকটা থাকলে সারে রাসূলের পাগল। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আমার স্বাস্থ্য ভাইডারে আমি যেই পছন্দ করছি, এটা মন খারাপ করে বসে রয়েছে। সুডুটা নাই বড়রা, এই সুডুটার পিছেরটা এটা চেহারা আরে আমার দিকে চেহারা কত সুন্দর, ফ্রেঞ্চের মতো, কিন্তু কেন জানি শুরু থেকে মন খারাপ। আমি কিন্তু মন থেকে খালি কইতে আছি, আমার স্বাস্থ্য ভাইটা কিন্তু ভেরি হ্যান্ডসাম, কিন্তু মনটা কেন জানি খারাপ। চেহারা সুন্দর, কিন্তু মনের চাপের কারণে চেহারাটার মধ্যে একটা কালো ছাপ আসতেছে। আমি কিন্তু হেসা কইছি, সিরিয়াসলি কইছি, কিন্তু আমি এরকমই। আমার ডাইনে ভাবে যেটি বইয়ে দুই একটা পছন্দ হইলে এটি লইয়েই চলে। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। We have not seen Allah, yet we are to believe La ilaha illallah, there is no good but Allah, there is no good but Allah. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. Allah the first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. কি চমৎকার না? ইংলিশ না বুঝলেও আমার ল্যাঙ্গুয়েজটা মোটামুটি আপনারা ধারণ করতে পারছেন, যেহেতু রব্বুল আলামিনের পরে রহমাতাল লিল আলামিন। কি দারুণ না? রব্বুল আলামিন লিখতে আল্লাহ চারটা লাগে, আলিফ লাম লাম হা। মুহাম্মদ লিখতে লাগে চারটা, মিম হা মিম দাল। চারে চারে কত হলো? একটার উপর নিচেও কোনো নকতা নেই, চারে চারে মিলে হলো 8। এই 8 এর সাথে মিলিয়ে দিল আল্লাহ জান্নাত। আল্লাহ বলে আমার হাবিবের সাথে প্রেমের দড়ি লাগাই আমার কাছে আসো, আর 8টা থেকে যেই কোনো জান্নাত দখল করে নাও। খবর তালাশ করো, তোমরা কি করো? অবজারভেশন করো, স্টাডি করো। এই হালকা হালকা 2-3-4 পাতার 3-4 পৃষ্ঠার বই পড়ে কিচ্ছু জানা যাবে না, মূল কিতাব ধরতে হবে। কথা বলে আমি যেটা বলতে চেয়েছিলাম, আমরা মানতে চাই না অনেক সময়, কারণ আমরা যে এই বদ অভ্যাস আমাদের মধ্যে আছে, এই জন্য কই এটা ঠিক হইতেও পারে, না হইতে পারে। কিন্তু ইহুদিরা কি বলে জানেন? ইহুদিদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলতেছেন, দা হেরিটেক্স আর দা এটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ভাই তুমি অনর রাগ হয়ে থাকবা? আরেকবার রাগ হয়ে থাকলে কিন্তু আমি তোমারে এনেছি আর এনে বসাই দিব। আলহামদুলিল্লাহ কোন আরো জোরে। আমার লগের চাস্তো ভাইটা কিন্তু কালো, কালা কালা হইলো কিন্তু অনেক ভালা। শুরু থেকে কিন্তু হাসতেছে, ওয়াজ শুনতেছে, মজা পাইতেছে। আলহামদুলিল্লাহ আল্লাহ আমার এই সুন্দর ভাইটার উপরে তুমি রহমত দাও। এই লগেরটা সান না, এটাও কিন্তু খুব হ্যান্ডসাম, কিন্তু এটা শুরুতে হাসে, এটার লাগি কিছু কই না। আলহামদুলিল্লাহ কোন আরো জোরে। কি মজা দেখেন, আল্লাহ কি কয়? আমরা ঈমানদার। কি আল্লাহ বলতেছেন আমাদের জন্য প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। কারা বলেছে? কে? কিন্তু সেই বেঈমানরা রাসূলকে বিশ্বাস করে, রাসূলের প্রেমে পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আর আমরা মুসলমান হওয়ার পরেও রাসূলকে অসম্মান করে, রাসূলের অনেক গুণকে অস্বীকার করে মুনাফিক হয়ে কবরে যাচ্ছি। একটু উল্টা হয়ে গেল না?
বলে হুজুর একটা এক্সাম্পল দিয়ে আমি আগে বলি ইহুদের কি বক্তব্য দেয়। বিশেষ করে এখনকার ইংলিশ না বোঝার মতো এত যুবক বাংলাদেশে নাই, অনেক মেয়েও বোঝে, ভালো বোঝে ইংলিশ, বাংলা থেকে কিন্তু বেশি স্টাডি করে, কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইন্টারেস্টিং, ঠিক কিনা? এটা খুবই মজার। আমার যখন ভিক্টোরিয়াতে ইংলিশ ক্লাস চলতো বুঝছেন, তো এরই মধ্যে হঠাৎ করে একদিন আমার বড় মামি আসছে, মানে আমার কিন্তু নানা নানু পাইনি, দাদাও পাইনি, দাদু পাইছি অল্প কয়দিনের মধ্যেই পৃথিবী ছেড়ে চলে গেছে, নানা নানু পাইনি। আমরা মামার বাড়ির সকল স্বাদ পেয়েছি বড় মামা এবং বড় মামি থেকে। তো বড় মামি আমাদেরকে বেশি কেয়ার করেন। তো হঠাৎ করে একদিন আসছে, আমি তো রুমে বসে বসে পড়তেছি, বড় মামি বলতেছে, বাবা তুমি যে পড়তেছো ইংরেজি, আমার কাছে কি যে ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। কই যদিও পড়তে পারি না, আসলে ইংলিশে কিছু বললে অনেক মজা লাগে। আপনাদের কাছে যদি মজা না লাগে আমি ইংলিশটা আউট করে দিব। আমি এগুলো কেন করি জানেন? এই যে মিডিয়াগুলো আসছে না, এদের মাধ্যমে আমেরিকাতে, লন্ডনে, ইটালিতে, ফ্রান্স, ইউরোপ কান্ট্রি থেকে গোটা পৃথিবীর এমন কোনো দেশ নাই যে এই দেশে আমার ভক্ত নেই। এই উল্টা পথ থেকে, নবীর দুশ্মনী থেকে, শুধু এই মিডিয়ার মাধ্যমে আমার এই ল্যাঙ্গুয়েজগুলো শুনে 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 অসংখ্য পরিবার নবীর প্রেমের দিকে ধাবিত হচ্ছে। মূলত টার্গেট কিন্তু এটা। আপনারা এখানে কয়জন মানুষ? এক্সাম্পল দিলে 1000 না হয় 2000, কয় হাজার? আমার একটা ভিডিও সবে বরাত নিয়ে আলোচনা করেছিলাম গত বছর। কোন বছর? আজকে কয়দিন রে? আজকে মানে 7 দিন সম্ভবত, আজকে 9 দিন হয়েছে সবে বরাত নিয়ে একটা ভিডিও আপলোড দিছে নূর ইসলামিক টিভি থেকে। আমি আসার সময় শুনলাম আজকে 9 দিনে 7,62,000 লোকে শুধু এই তথ্যটা, মেসেজটা পেয়ে গেছে শুধু একটা আইডি থেকে। এবার শেয়ার হয়েছে না? এবার বাকিটির হিসাব তো নাই।